চাকরি হোক করতে করতে এখন আমার চাকরি হয়েছে। এখন মনে করেন সে আর আমাকে মানে মেনে নিচ্ছে না, এটা ওটা বলে পালিয়ে বেড়াচ্ছে। এই সঠিক সময়ে তার জন্য বিয়ে করতেই পারেনি, আমার বয়স হয়ে গেছে। হয় আমার লাশ যাবে, না হলে আমার সাথে সে বিয়ে করবে। শিক্ষিকা, তার সাথে আমার দীর্ঘ 4 বছরের সম্পর্ক আছে, সুফল স্যারের সাথে। কিন্তু তিনি আমার ফোন আর রিসিভ করছেন না, এটা দেখে আমি তার বাড়িতে গত সন্ধ্যায় চলে এসেছি। কিন্তু আমাকে তার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেছে। সম্পর্ক হয়েছে প্রথমে ওদের বাড়ি থেকে দেখাশোনা, তারপর ও আমার ফোন নাম্বার নিয়ে কথা বলা, এইভাবে দীর্ঘ 4 বছর কেটে গেছে। আমি মানে সঠিক সময়ে তার জন্য বিয়ে করতেই পারিনি, আমার বয়স হয়ে গেছে। সে আমাকে শুধু বলেছে চাকরি হোক তারপর বিয়ে করব। চাকরি হোক করতে করতে এখন আমার চাকরি হয়েছে। এখন মনে করেন সে আর আমাকে মানে মেনে নিচ্ছে না, এটা ওটা বলে পালিয়ে বেড়াচ্ছে। চাকরি হোক করতে করতে এখন আমার চাকরি হয়েছে। এখন মনে করেন সে আর আমাকে মানে মেনে নিচ্ছে না, এটা ওটা বলে পালিয়ে বেড়াচ্ছে। এই কারণেই আমি মানে বিয়ে করার জন্য তার সাথে একবারে চলে এসেছি। আমার এতে আমি হয় আমার লাশ যাবে, না হলে আমার সাথে সে বিয়ে করবে। গোপালনগরে। আর এদের বাড়ি চেঙ্গাড়া। মোবাইল ফোনে অর্ধেক রাত কথা হতো, আর দেখাশোনা অনেক জায়গায় হয়েছে। সেটা মনে করেন এদিকে ওদিকে ঘুরতে যাওয়া, আর আরো যা যা হওয়ার দরকার তাই তাই হয়েছে। আমি আর কিছু বলতে চাইনি, এই বলে সংক্ষিপ্ত বক্তব্য। আর এবারে হাই স্কুলের ঠিকানা প্রচার করে পুলিশে একই বিষয় যাবেন, যখন মুখ না আছে জি, আমার স্কুলের স্যার ম্যাডাম সবাই আমার সাথে এক, বুঝেছেন। সেটাই তো। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আর গাংনী থানার নিউজ তারা দেখে। আপনি কোন হাই স্কুলের শিক্ষিকা? দৌলতপুর হাই স্কুল। আপনার স্কুলের নাম কি? দৌলতপুর হাই স্কুল, বাংলাতে। নাম কি? ভালো নাম। সালমান। আপনার এখন দাবি কি? আমি এর সাথে বিয়ে না করে যাবো না। না করলে প্রয়োজনে আমার লাশ যাবে, তাও আমি খেয়ে সুফল যাবো। বলছে না খালি বিয়ে করেন। সুফল পালিয়ে গেছে কেন, এটাই তো প্রশ্ন। যে তার যদি ভয় না থাকে পালিয়ে গেল কেন? সে বলবে যে বসে থাকি, আমাকে কি করবা করে নাও। নাই। এরা তো এখন বলবেই, বলেন মানে বাসার জন্য বলবে না। মারধর করেছে, এই যে আমার ব্যাগ ট্যাগ সব ছিঁড়িয়ে দিয়েছে, আমার বোরখাও ছিঁড়ে গেছে, এবং আমাকে মাথায় বাড়ি মেরেছে, আবার ফেলে দিয়েছে। সব মেরে ধরে মনে করেন আমার মোবাইল কেড়ে নিয়ে, মোবাইলে যা ছিল সব ডিলিট করে দিতে। মোবাইল কে নিল? মোবাইল ওর বোন, আমি যখন কথা বলি মোবাইলে, বলছে মোবাইলটা কেড়ে নে, হয়তো বা কোনো ষড়যন্ত্র আছে, তাই বলে ঘরের ভিতর নিয়ে চলে গেল। ফিজিক্যালি এখন কথা না বলে আপনি ফোনে কিছু আমাকে জিজ্ঞেস করতে পারেন। না, আমি তাকে চিনি না, দেখিনি কখনো। এখন কেন আসলো এটা কিভাবে বলবো বলেন? দীর্ঘদিন হচ্ছে বিয়ের প্রস্তাব পাঠাই, আমি দীর্ঘদিন তাকে নাকচ করেছি, কিন্তু তারপরে সেই কেন ফোন রাগে বশবর্তী হয়ে আমার এই ক্ষতিটা করছে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। এই মুহূর্তে এই সিচুয়েশনে বাড়ি থাকা কি সমীচীন হতো? যে প্রশাসন তো আছে, সে তো আইন আদালত আছে, আপনারা আছেন, ঠিক না?